কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়? দরকার হলে একা থাকুন। মিথ্যা হাসি, মিথ্যা ভালোবাসা, মিথ্যা গল্প, মিথ্যা বন্ধু এগুলোর থেকে দূরে থাকাই ভালো। তো সামনে তো ঈদ, তো সেই কারণে আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু ড্রেস আনলাম। তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একজন সফল উদ্যোক্তা কিভাবে হবেন বা সফল উদ্যোক্তার করণীয় কী। আসলে হয় কি, তো গ্রামগঞ্জে যেহেতু থাকি, তো সেহেতু না এই যে উদ্যোক্তা হওয়ার পেছনে এত 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 গল্প, আসলে আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতে পারবো না, বা সব কিছু কিন্তু এই 2-4 মিনিটে বলা সম্ভব না। তো যাই হোক, দেখেন এই থ্রি পিসটা কিন্তু জমজমের ছিল, এত বেশি সুন্দর আর এত কালারফুল, সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ছিল। আর গলার পোষণটা কি বলবো আপনাদের, না নিলে বা গায়ে না পড়লে তা আসলে বোঝার মতো ক্ষমতা নাই যে এত 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 পরিমাণ ভালো আর এত সুন্দর এই থ্রি পিসগুলো। আর হ্যাঁ, এগুলো কিন্তু রোজার ঈদে মানে ভাইরাল একটা ড্রেস বলতে গেলেই চলে। এগুলো কিন্তু রোজার ঈদের আমি অনেক সেল করেছি অনেক। তো যেহেতু ভাবলাম কুরবানি ঈদে তো সামনে, তো সেহেতু আমি আবার যে নতুন নতুন কিছু ড্রেস আনলাম। তো দেখেন কত কষ্ট করতে হয় এই যে কাপড়গুলো মেলানো, বা যে ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা। এ তো ফেসবুক পেজে ছবি আপলোড করা, ভিডিও, তারপরে ইউটিউবে, তারপরে তো বাসার কাস্টমার তো আছেই, সব মিলিয়ে না অনেক প্যারা, কিন্তু তারপরেও অনেক শান্তি, অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। সারাদিন কাজ করে হুঁশ পায় না, কাজের মধ্য দিয়ে চলে যায়। আর বাইরের লোকের কথা কখন শুনবো আর তাদেরকে নিয়ে কখন সমালোচনা করব, সব কিছুর সব কিছু মিলে এত এত ব্যস্ত থাকি সবসময়। এই যে হাতের কাজ করা, তারপরে সেগুলো ড্রয়িং করা, সেগুলো সুতা ম্যাচিং করা, তারপরে সেগুলো কর্মীদেরকে দেওয়া, করিয়ে নেওয়া, তারপরে সেগুলো উঠে আসলে ওয়াশ করা, তারপরে সেগুলো যে ডেলিভারি করা, সব মিলে এত ব্যস্ততা থাকি আসলে। আশেপাশের লোকজনদেরকে নিয়ে কখন সমালোচনা করব যে কে কী করতেছে, কে কোথায় যাচ্ছে, কে কীভাবে চলতেছে, কে খাচ্ছে কি না, কে না খেয়ে আছে। আসলে কি আর বলবো, লোকদের কথা শুনে এত এত খারাপ লাগে, বলার মতো না। তো দেখেন, লোকে যাই যা বলুক, আসলে নিজে কি করতেছি সেটাই মেন কথা। নিজেকে নিজে সময় দিতে পারলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। নিজেকে নিজে যত বেশি সময় দিবেন তত আপনি সামনের দিকে এগোতে পারবেন। তো দেখেন, এই বেগুনি ডিপ কালার থ্রি পিসটা এত বেশি সুন্দর ছিল, সবগুলোর কালার কিন্তু অনেক সুন্দর। আর হ্যাঁ, এগুলোর ছবি কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তারপরে এই বেগুনি ডিপটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এটার মধ্যে সাদা, তারপর ডিপ বেগুনি, তার সাদাও না, মেবি এটা যে অফ হোয়াইট, তারপর একটু একটু মেরুনের ছোঁয়া ছিল। তো সব মিলিয়ে সব কিছু সবগুলো থ্রি পিসই এত বেশি সুন্দর ছিল। আর হ্যাঁ, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো বলতেছি, আসলে থ্রি পিসগুলো নিয়ে আসার পরপরই আমার সেল হয়ে যায়। আছে এখনও 2-1টা, তো সেগুলো সব যতগুলো আনা হয়েছে, তো সবগুলোই কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি। কিছু শেয়ার করেছি আর কিছু কিন্তু আছে। তো নেক্সট ভিডিওতে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখেন, আপনাদের সাথে শেয়ার করতে করতে সকালে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে যেহেতু, তো সেহেতু খিচুড়ি না করলেই না, খিচুড়ি ছাড়া তো ভালোই লাগে না, যে যখনই বৃষ্টি হোক না কেন। তো ছেলের তো টিফিন দেওয়া লাগবে, হ্যাঁ, তো সেই কারণে ছেলে বলতেছিল আম্মু আজকে আমি খিচুড়ি নিয়ে যাব। তো তাকে একটু খিচুড়ি রান্না করে তাকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাজকর্মগুলো করতেছি। তো যাই হোক, দেখেন, আবার আমি আমার ড্রেসে তো চলে আসলাম। এই ড্রেসটা এত প্রিটি, কি বলবো, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর এই ড্রেসটা। যেমন সুন্দর জামা, তার থেকে বেশি সুন্দর এই ড্রেসের দোপাট্টাটা অনেক বেশি সুন্দর ছিল। তো হ্যাঁ, আপনাদের সাথে গল্প করতে করতে না আমি ভুলেই গেছি। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটা লাইক দিয়ে যাবেন। তো দেখেন, এই ড্রেসটা তেমন সুন্দর ড্রেস, তার হাতাটাও অনেক লং থাকছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকছে, বেশি দাম না কিন্তু। স্টুডেন্ট বাজেট বলতে গেলেই চলে। তো যারা স্টুডেন্ট আছি, আমাদের কাছে তো তেমন টাকা পয়সা থাকে না, তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি চেষ্টা করি সবসময় থ্রি পিসগুলো আনার জন্যে।
তো বেশি বকবকা না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।